আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আপনার যদি মনে আপনি কানে কম শুনতেছেন তাহলে আপনি পিটিএ টেস্টটা করতে পারেন। কারণ আমরা জানি পিটিএ টেস্ট দ্বারা হিয়ারিং লস আছে কিনা, থাকলে কোন পর্যায়ে কতটুকু আছে সেটা নির্ধারণ করা হয়। আজকে আমরা পিটিএর একটা রিপোর্ট নিয়ে আলোচনা করব। আমার হাতে একটা পিটিএ রিপোর্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন, একটা পিটিএ রিপোর্ট। এইখানে আমরা কমেন্টে দেখি মাইল্ড কন্ডাক্টিভ হিয়ারিং লস, হিয়ারিং উইথ নর্মাল লিমিট। তার মানে কি, তার ডান কান মাইল্ড পর্যায়ে লস আছে এবং বাম কানটা নর্মাল। তো এইখানে যে হিয়ারিং লসের একটা চার্ট থাকে, এটা আপনি খেয়াল করবেন আপনার রিপোর্টে। এটা খেয়াল করবেন এবং আপনি আপনার রিপোর্টটা দেখবেন লসটা কতটুকু আছে, এবং অ্যাভারেজ থাকলে অ্যাভারেজটা খেয়াল করবেন কোন পর্যায়ে আছে। যদি আপনার লস 40-এর মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনার মাইল্ড পর্যায়ে আছে, এখান থেকে ওষুধ খেলে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যেতে পারেন, বা 50 পর্যন্ত থাকলেও ইনশাল্লাহ রিকভারি করা যায়। কিন্তু 70, 80, 90 চলে গেলে সেখান থেকে ফিরে আসা একেবারে অসম্ভব। সো অনেক সময় আপনাদের যদি মনে হয় রিপোর্টটা এভাবে চেক করতে পারেন। তারপরে আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে জাস্ট আমি এতটুকু আলোচনা করার ইচ্ছা ছিল যে আমার যেহেতু বিগত দিনে আমি পিটিএ নিয়ে কথা বলেছিলাম, আজকে পিটিএ রিপোর্টটা এই যে এতটুকু যে রিপোর্টটা থাকবে, আপনার রিপোর্টটা জাস্ট দেখবেন লসটা কোন পর্যায়ে আছে, এবং পিছন এক পাশে কিন্তু বিভিন্ন কমেন্টগুলো লেখা থাকে, আপনারা দেখবেন কমেন্ট অনুযায়ী আপনার লসটা কোন পর্যায়ে আছে, এবং সে অনুযায়ী আপনি আপনার ধারণা নিতে পারেন এবং ট্রিটমেন্টটা করতে পারেন কি আপনার হিয়ারিং এইড লাগতে পারে না ওষুধে আপনি ঠিক হয়ে যাবেন। তো আজকের ভিডিও এতটুকু, আর বৃদ্ধি করতে চাই না। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।